আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানবো অজুতে ফরজ কয়টি ও কি কি। কারণ অজুর ফরজগুলো যদি আমাদের সুন্দরভাবে আদায় না হয়, যেই অঙ্গগুলো দ্রুত করা ফরজ ওইগুলো যদি সম্পূর্ণভাবে দ্রুত করা না হয়, তাহলে আমাদের অজু হবে না। আর যদি অজু না হয়, তাহলে আমাদের কোনো ইবাদত বন্দেগী হবে না। এই জন্য আমাদেরকে অজুর ফরজগুলো সুন্দরভাবে সঠিক নিয়মে জানতে হবে এবং অজু করার সময় খুব সতর্কতার সাথে ফরজগুলো আদায় করতে হবে। তো আমাদের এই কিয়ামাহ চ্যানেলের একবারে শেষের দিকে 2 নাম্বার ভিডিওটা, ওইখানে আমরা সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্নত তরিকায় কিভাবে অজু করতে হয় আমরা দেখিয়েছি। আপনারা হয়তো দেখেছেন, যারা দেখেন না দেখে নেবেন। আর আজকে অজুতে ফরজ কয়টি আপনারা সুন্দরভাবে শিখে নিন। আপনারা যদি অজুর সময় পুরা অজু নাও করেন, কিন্তু অজুর ফরজগুলো যদি সঠিকভাবে সুন্দরভাবে আদায় করেন, তাহলে অজু হয়ে যাবে। আর যদি আপনারা ফরজগুলো সঠিকভাবে সুন্দরভাবে আদায় না করে আপনারা সম্পূর্ণ অজু করেন, তাহলে কোনো লাভ হবে না। এই জন্য অজুর ফরজ খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। অজু করার সময় আমরা সতর্কতার সাথে ফরজ যে অঙ্গগুলো এগুলো দ্রুত করতে হবে। তো অজুতে ফরজ হচ্ছে 4টি। অজুতে ফরজ 4টি। 1 নাম্বার, সমস্ত মুখ ভালোভাবে দ্রুত করা। একবারে থুতনির নিচ থেকে চুলের গোড়া পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত পুরোটা মুখ আপনি একবারে পারেন আর 10বারে পারেন সুন্দরভাবে আপনি দ্রুত করতে হবে, যেন সুতা পরিমাণ জায়গাও ফাঁকা না থাকে। যদি সুতা পরিমাণ জায়গা ফাঁকা থাকে, তাহলে আপনাদের অজু হবে না। 2 নাম্বার, দোনো হাতের কনুই সহ ভালোভাবে দ্রুত করা। এই জন্য আপনারা অজু করার আগে আপনাদের শরীরে যে কাপড় থাকে আপনারা কনুর উপরে হাতাগুলো উঠিয়ে নেবেন এবং একদম আঙ্গুলের চিপা চাপা সহ কনুই পর্যন্ত ভালোভাবে একবারে নেড়ে আপনারা ধুয়ে নেবেন দোনো হাত ভালোভাবে। আপনারা যতবার পানি দিয়ে পারেন সমস্যা নাই, কিন্তু ভালোভাবে দ্রুত করতে হবে। 3 নাম্বার, মাথা মাসাজ করা। মাথা অনেকে একবার করে, অনেকে 3বার করে, সমস্যা নাই। একবার করলেও ফরজ আদায় হয়ে যাবে, 3বার করলেও আপনাদের ফরজ আদায় হবে, কোনো সমস্যা নাই। মাথা আপনারা ভালোভাবে এভাবে আঙ্গুল দিয়ে এভাবে দিয়ে তারপরে এভাবে দিয়ে আপনারা এভাবে সুন্দরভাবে মাসাজ করে নেবেন। শুধু মাথা মাসাজ করা ফরজ, কিন্তু কান মাসাজ করা সুন্নত, গর্দান মাসাজ করা মুস্তাহাব। আপনারা যদি শুধু মাথা এভাবে মাসাজ করে নেন, তাও আপনাদের ফরজ আদায় হয়ে যাবে। 4 নাম্বার, দোনো পায়ের টাকনু সহ ভালোভাবে দ্রুত করা। ভালোভাবে পায়ের টাকনু হয়তো আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাইতে পারবো না, একদম পায়ের টাকনু পর্যন্ত আপনারা ভালোভাবে একদম আঙ্গুলের চিপা চাপা সহ ভালোভাবে দ্রুত করবেন, যেন সুতা পরিমাণ জায়গা শুকনা না থাকে। কারণ সুতা পরিমাণ জায়গা যদি শুকনা থাকে আপনাদের অজু হবে না। এই 4টা ফরজ। 1 নাম্বার, সমস্ত মুখ ভালোভাবে দ্রুত করা, দোনো হাতের কনুই সহ ভালোভাবে দ্রুত করা, মাথা মাসে করা এবং দোনো পায়ের টাকনু সহ ভালোভাবে দ্রুত করা। এই ফরজগুলো আপনারা অবশ্যই অজুর সময় ভালোভাবে আপনারা আদায় করতে হবে। অন্যগুলো যদি ভালোভাবে নাও হয়, কিন্তু ফরজগুলো ভালোভাবে আদায় করতে হবে। আপনারা খেয়াল রাখবেন এবং অজু করার সময় আপনারা সতর্কতার সাথে সুন্দরভাবে অজু সম্পন্ন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল দিনী ভাই বোনদেরকে অজু করার সময় সুন্নত তরিকায় এবং অজুর ফরজগুলো ভালোভাবে ভালোভাবে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।